10 বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে হাসিনার দল, আইন আনছে ইউনূস সরকার। সেনা বিদ্রোহের ফলে ক্ষমতায় হারানো ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে খানিকটা ঘুরপথে ওই আইন আনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের যে প্রাথমিক খসড়া করেছে মোহাম্মদ ইউনূসের সরকার, তাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধের পথ প্রশস্ত করা হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের দাবি, শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের জন্যই এই আইন এবং আইনের নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য হবে। গতকাল সোমবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন 1973 সংস্কার নিয়ে এক জরুরি বৈঠক হয়। আইন সংস্কারের প্রাথমিক খসড়ার উপর মতবিনিময় সভায় অংশ নেন আইন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজ্ঞ, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে। সভায় প্রস্তাবিত খসড়া সংশোধনীতে 4A, 13A ও 20A নামের 3টি নতুন ধারা এবং 3.3 ও 12.2 নামে 2টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এছাড়া ধারা 3.2A, 4.2 ও 19 ধারায় সংশোধনী আনার প্রস্তাব করা হয়। খসড়ায় বলা হয়েছে, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনে জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা হবে। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ সহ ইত্যাদি অপরাধ হতে পারে এটা জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা ক্ষমতার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যর্থ হয়, তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 5 আগস্ট ঘটনার পরে যাতে আওয়ামী লীগ দেশের মূলধারার রাজনীতির সঙ্গে ফের যুক্ত হতে না পারে, তার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।